হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা না স্বপনের সেরকম একটা কাজবাজ ছিল না, তাই জন্যে ওই দেখো একটা 4 চাকা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। মামামও ওখানে রয়েছে। তো ওইখানে একটা গাড়ি তো বললো যে একটুখানি ব্যান্ডিং করে দিতে হবে, তাই জন্যে নিচে গেছে। আর জানোই তো যে স্বপন কোথাও গেলে মামাম যাবেই, তো রোদ্দুরের মধ্যে গিয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে। রোদ্দুর তো সেরকম একটা ছিল না, তবুও রোদ্দুর ছিল। আর এদিক ওদিক রাস্তায় দৌড়াদৌড়ি করছে, এই করছে, বদমাইশি করছে। যাই হোক, সকাল টাইমটা তো ভালোই রোদ্দুর। আর আজকে ছিল গণেশ চতুর্থী। আমার ভিডিওটা ছাড়তে একটু লেটই হয়ে গেল, কিন্তু দেখো এত রোদ্দুরের মধ্যেই হঠাৎ করে নেমেছে জোর বৃষ্টি। জানো তো, এত জোর বৃষ্টি হচ্ছে না, দেখে এত মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিলাম যে দুপুরবেলা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু যখন সন্ধে সন্ধে হবে, একটু সন্ধে পুজো দিয়ে তারপরে আমরা একটুখানি বেরোবো। আর আমাদের এই পাড়ায় না প্রচুর গণেশ পুজো হয়েছে, অনেক হয়েছে। আর এই ব্যাঙ্গালোরে তো এটা মানে একদম হেভি, মানে গণেশ পুজো হওয়া মানে হেভি ফেস্টিভ্যাল। তো এটা এখন চলবে, মানে 1 মাস ধরে চলবে। তো যেদিনকে গণেশ পুজো ছিল সেদিনকে তো অনেকগুলোই পুজো হয়েছে, কিন্তু ওই যে বাইরের ওয়েদার দেখে একদম মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, মন খারাপ হলে আর কি হবে। আর ভগবানকে ডাকছি, ঠাকুর যেন বিকেলবেলা না বৃষ্টি হয়, একটু ঠাকুর দেখতে বেরোবো। প্রচুর রাস্তায় লাইটিং করেছে, প্রচুর বড় বড় গণেশ পুজো হয়েছে। তো আমার সাথে সাথে তোমরাও দেখতে পাবে। যাই হোক, ঘরে চলে এসেছি, খাওয়া দাওয়া করেও নিয়েছি। আর এদিকে মামামকে ওই বাসনগুলো ধুয়ে ঠুয়ে নিয়েছি, যত বাসন ছিল। আর এদিকে মামামকে একটা লেবু দিয়ে জুস করে দিলাম। এবার অনেক দিন হয়েছে না, ওকে একটু লেবু টেবু কিছু ফল টল খাওয়ানো হয় না, তাই জন্যে এবারে বাজারে গিয়ে একটুখানি মৌসুম্বি লেবু একটু কম দাম পেয়েছি, তাই জন্য নিয়ে এসেছি। আর অ্যাপেলের দাম তো বাবা, ওটা তো হাতই দেওয়া যাবে না, কিন্তু তবুও একটু ছোট সাইজের অ্যাপেলগুলো দেখলাম যে বলল কত 80 টাকা করে বলল। তো ওই আপেল নেওয়া হয়েছে, আর একটু মৌসুম্বি নেওয়া হয়েছে। আপেলটা ওকে স্কুলে ইসে করে দিই, মাঝে মাঝে কেটে দিই, ও নিয়ে যায়। আর মৌসুম্বিটা বাড়িতে এলে খায়। আর এদিকে একখানা ন্যাশপাতি নেওয়া হয়েছিল, আমার তো ভীষণ ভালো লাগে ন্যাশপাতি। তো ন্যাশপাতিটা একখানা নেওয়া হয়েছিল দেখে আর্ধেক খেয়েছি আমি আর স্বপন। আর এই যে পরের দিন আর আর্ধেক ছিল, সেটাকে দুটো ভাগ করে নিয়েছি। এটা এখন স্বপন আর আমি একটা একটা করে আর্ধেক করে খেয়ে নেব। যাই হোক, এদিকে সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় মানে ভগবানের অসীম কৃপা যে সন্ধেবেলায় ওয়েদারটা ভালো দিয়েছে, একদম বৃষ্টি নেই, ঝা চকচকে একদম বাইরের ওয়েদারটা। আর সেই মুহূর্তেই আমরা সবাই রেডি হয়ে গেছি। আর বেরোবার সামনেই দেখো বাজি ফাটছে। তো বেরিয়েছি, এটা হলো আমাদের গলি দিয়ে বেরিয়েই একদম ফার্স্ট একদম গণেশ কত বড় হয়েছে দেখেছো। তারপরে চলে যাচ্ছি আরও একটা ঠাকুর দেখতে। রাস্তায় কত সুন্দর লাইটিং করেছে, দেখেই অবাক হয়ে যাচ্ছি। আর এতদিন ধরে এখানে রয়েছি তো মাঝে মাঝে ওদের এরকম ফেস্টিভ্যালে এত লাইটিং, এত লোকজন দেখলে না একদম আমার মনে হয় কি কলকাতার দুর্গাপুজো। যাই হোক, এই দেখো এখানে একটা বিশাল বড় করে একটা থিম বানিয়েছে, মানে হয়তো ওই তিরুপতির যে প্যান্ডেলটা সেটা আর কি, তিরুপতির যে মন্দিরটা সেটা আর কি করতে চেয়েছিল, তো সেরকম টাইপেরই কিছু একটা বানিয়েছে। যাই হোক, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। তো প্রথমে জায়গা পাচ্ছিলাম না, এত লোক, তারপরে গেলাম। আর ঠাকুরটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। ময়ূরের পালক দিয়ে পুরো দেখো ঠাকুরের মালাটা বানিয়েছে। আর ঠাকুরের গায়ে পুরো স্টোনের যত জুয়েলারি আছে সব কিছু ঠাকুরের গায়ে দিয়েছে। আর ভীষণ সুন্দর দেখতে হয়েছে ঠাকুরটা। যাই হোক, এখানে তো ডেকোরেশন দারুণ করেছে, ফুল দিয়ে করেছে। আর ওপরে এই দেখো তিরুপতি বালাজির কপালে যে টিপটা থাকে সেটা ওপরে লাগানো রয়েছে, আর এরকম ফুল দিয়ে সাজিয়েছে। এটা হলো আমাদের সেকেন্ড আর কি মানে ঠাকুর। আমি তো ঠাকুরটা দেখে এটা ভীষণই আমার ভালো লেগেছে। চলো পরেরটা দেখতে চলে যাচ্ছি। এটা যাচ্ছি হলো একদম মানে মামামকে যে স্কুলে দিতে যাই সেই রাস্তাতেই, একটা রাস্তার মাঝখানে করেছে একটুখানি জায়গা ছেড়ে, কারণ যাতে বাইকগুলো যেতে পারে সেইটুকুর মতো জায়গা ছেড়ে রাস্তার ওপরে এই প্যান্ডেলটা, এই ঠাকুরটা হয়েছে আর কি। এটা প্রত্যেক বছরই হয়। এই ঠাকুরটা দেখো কত বড়,
আর ওপরটা দেখেছো কি সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করেছে। প্রচুর লোক। আর এখানে না যেদিনকে পুজো হয় সেদিনকেই প্রসাদ দেয়, তো প্রসাদও দিচ্ছিল, কিন্তু আমরা তো সবে বেরিয়েছি তাই জন্য আর প্রসাদটা নিতে পারিনি। আর এটা চলে এসেছি নেক্সট আরেকটা প্যান্ডেলে। দেখো এটা ঢুকতেই ঠাকুরের মুখটা দেখা যাচ্ছে, এত বড়, সব থেকে বড় ঠাকুর এটা আপাতত হয়েছে গণেশ পুজোর দিন, কিন্তু এখনো বাকি আছে, এটা চলবে 1 মাস ধরে, বললামই তো। এটাও খুব সুন্দর হয়েছে, তবে এত লোকের ভিড় জায়গায় পাচ্ছিলাম না। তারপরে আস্তে আস্তে করে একটা সাইড দিয়ে গেলাম, গিয়ে তারপরে ঠাকুরকে দর্শন করলাম, এত ভালো লাগছে। আর তারপরে দেখতে দেখতে চলে এসেছিলাম এদিকেও, একটা রাস্তায় এসেছি, দেখলাম যে লাইটিং আছে, তো ভাবলাম এখানেও পুজো হয়েছে, কিন্তু এসে দেখছি এটা একটা গণেশের মন্দির। তো মন্দিরে ঢুকে প্রণাম করে এখানে দেখো কত ছোট ছোট গণেশ আর মূর্তি দিয়েও পুজো হচ্ছিল। তারপরে তো ওদিক থেকে ব্যাক করে বাড়ির দিকে যাচ্ছি বাজারের ওপর দিয়ে, তো বাজারের ওপর দিয়ে যাচ্ছি, এখানে প্রচুর বাজি ফাটছে, প্রচুর মজা করছে সবাই। বাজারে মানে বলতে গেলে ভিড় হয়ে গেছিলো, তো ঠাকুরটা তো ওই দিকে হয়েছে, অত দূরে আর যাইনি, প্রচুর ভিড় ছিল। আর সবাই এই দিকে মুখ করে কেন দাঁড়িয়ে আছে জানো, এই দিকেও বাজি ফাটাচ্ছে, এদিকে ওপরেও বাজি ফাটাচ্ছে। এই দিকে একটা কালী পটকা বাজিগুলো আছে, সেগুলোর একটা লম্বা চেন জ্বালিয়ে দিয়েছে, ফাটছে, তো ওই জন্য সবাই ওই দিকে দাঁড়িয়ে আছে, ভিডিও করছে। বাজার দিয়ে তো ঘুরে চলেই এসেছি ঠাকুর দেখে। আর এই জায়গাটা হলো মামামের স্কুলের পাশের গলিটায়। এইখানে ঠাকুরটা কত সুন্দর হয়েছে তাই না, 2 সাইডে পার্বতী আর তার মাঝখানে হলো গণেশ, খুব সুন্দর লাগছে। যাই হোক চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর বাড়ির সামনে এসে একটুখানি প্রসাদ দিচ্ছিল, মামাম আর আমি দুজনে নিয়েছি, খাচ্ছি। আর এদিকে যে রাস্তায় দেখো ডগিগুলো রয়েছে, ডগিগুলো না মানে এমনই এখন চেনা জানা হয়ে গেছে, স্কুটি বা বাইক যাই নিয়ে যখনই আসুক না কেন স্বপন, তখনই টের পেয়ে যায়। আর সেই সময় এসে একদম গাড়ির কাছে থাকে, মানে গাড়ির কাছে দাঁড়িয়ে লেজটাকে নাড়তে থাকে। আর ওই জন্য স্বপন ওদের জন্য একটুখানি বিস্কুট নিয়ে আসে, যখন যেরকম মানে অনেক রাত্রির হয়ে গেলে তখন আর পারে না, কিন্তু একটু বেলা থাকলে বিস্কুট নিয়ে এসে ওদেরকে খাওয়ায়, ওই জন্য আরও বেশি চিনে গেছে। আর এই যে মাঝখানের যে ডগিটা, এই ডগিটা আবার প্রেগনেন্ট, তো ওই জন্যেই আরও। আর এদিকে দেখো প্রসাদ দিয়েছিল, আমারটা তো খাওয়া হয়ে গেছে, মামাম এখানে দাঁড়িয়ে খাচ্ছে। আর এই 3খানা ডগি, আর সব থেকে বেশি খারাপ লাগে এই ডগিটার হাত পাগুলো একটু জানি কেমন ব্যাকা। যাই হোক ওদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাব ওপরে। তো ওপরে গেছি, দেখি যে ওপরে আমাদের বিল্ডিংয়ের ওপরেও একটা পুজো হয়েছে চিকুদের ঘরে, ওরাও পুজো করেছে, সেটাই আবার ঠাকুরটা আর কি মানে দেখতে গেছিলাম। তো তারপরে আমি তো আমার রান্না বান্না যেটুকু থাকে সেগুলো করছিলাম। আর এদিকে মামাম আর চিকু দুজনে নিচে চলে গেছিলো রাত্রিবেলা, তো জানি না আমি, লাস্টে স্বপন আমাকে ডেকে দেখাচ্ছে, তো ওরা নিচে গেছিলো। আর ওই চিকুদের ঘরে একজন এসছিল ডগি নিয়ে, তো ওইটা ওনারই ডগি, তো ওইটা নিয়ে আর কি মানে খেলছিল। যাই হোক, আর এদিকে দেখো ডগিটা দৌড়াবে না, গলার মধ্যে তো বেলটা বাঁধাই রয়েছে, কিন্তু ও দৌড়াবে না, ওকে তবুও নিয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। তাই জন্য ডগিটা কি করছে, মুখের মধ্যে বেলটাকে কামড়ে ধরে রেখেছে যে ও দৌড়াবে না। যাই হোক এদিকে মামাম তো ভয়ই পায়, বলতে গেলে ডগি ফগি দেখলে ভয় পায়, মানে দূর থেকে বলবে যে আমি নেব, আমাদের একটা ছোট্ট বেবি নিয়ে আসো ডগির, কিন্তু সামনে গেলে ভয় পায়। তো যাই হোক মামামকে আমি বললাম যে তুই যখন ভয় পাচ্ছিস তাহলে গেছিস কেন ওখানে, তারপরে বলেছি বলে তারপরে আবার বেলটা ধরেছে। যাই হোক কেমন দেখো ভয় পাচ্ছিল, আর ও তো মুখ থেকে বেলটা ছাড়ছিলই না। তো তারপরে তো আর মানে চিকু আবার কোলে ঠোলে নিয়ে বিশাল আদর টাদর করছে, করছে, দেখো কেমন ভয় পাচ্ছে, দৌড়াচ্ছে। তো তারপরে আমি ওকে ডাকলাম যে চলে আয় ঘরে, আর অনেকটাই রাত্রির হয়ে গেছিলো, চলে আয়। তো তারপরে আর কি মানে বলছিল দাঁড়াও আরেকটু। যাই হোক তো এইভাবে অনেকক্ষণ ধরেই রাস্তায় খেলছিল, আর বাইরে বড্ড হাওয়া চলছিল, ভীষণ ঠান্ডা, তো ওই জন্যই আরও বেশি ডাকছিলাম। তো কিছুক্ষণ বাদে ভয়টা ভেঙেছে, তারপরে দেখি নিজে থেকেই আবার ডগিটাকে ধরেছে, ওই দেখো নিয়ে দৌড়াদৌড়ি করছে। তারপরে আমি দুজনকেই ডাকলাম, মানে চিকুকেও ডাকলাম, মামামকেও ডাকলাম, চলে আয়, তারপরে চলে এসেছিল। তো যাই হোক আজকের দিনটা ভালোই কাটলো। আর আমার ভিডিওটাও দিতে একটুখানি লেট হয়ে গেছিলো, কারণ শরীর ভালো ছিল না, তো একটুখানি দিতে লেট হয়ে গেল। যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাথে একটা লাইকও করে দিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো
থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাথে একটা লাইকও করে দিও। তো চলো আজকের মতো টাটা।